আল্লাহ আল্লাহ কেমবারুক নাম হয় আল্লাহ আল্লাহ কেমবারুক নাম হয় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হয় জিকিরে হাসা মুদগাই রুহরা মরহাবা মুদিলে মাজরুহরা। আল্লাহর সাথে আগে সম্পর্ক করো মুসলমান। আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর নাম যতই ডাকবা ততই অন্তরের মধ্যে মজা লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহ পাগল হইতে পারো, দুনিয়া যত বিপদ আসুক না কেন, তোমার কাছে বিপদ বিপদ বলে মনে হবে না। মুসলমান ইমানদার হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একজন গোলাম ছিল, সাদা সর্বদা তার কাছে কাছে থাকতো। হঠাৎ একদিন বাগান থেকে একটা ফল ছিঁড়লেন, গোলামকে বললেন, গোলাম ফলটা কয়েকটা টুকরো করো, পালা পালা করো। ফলগুলো টুকরো টুকরো করলো। লোকমান হাকিমের একটা অভ্যাস ছিল, ওই গোলামকে আগে না দিয়ে নিজে আগেই কিছু খাইছেন না। গোলামকে ডাইকে বললেন, তুমি এক কলা খাও, দেখো কেমন লাগে। গোলাম একটা খাইতেছে, চেহারার মধ্যে আমাদের খুব মজা লাগতেছে। শেষ পর্যন্ত একটা কলা আছে, লোকমান হাকিম ডাক দিয়ে বললেন, সব কি তুমি খাইবা? ফল আনলাম আমি, গাছ থেকে ছিঁড়লাম আমি, আর তুমি তো এত মজা পাইয়া সব খাইতেছো, একটা আমাকে চাও না? অবশিষ্ট যেটা ছিল দিয়ে দিল। এক কামড় মুখের মধ্যে দিয়ে বেহুশ হয়ে গেছে। এত তিতা, এমন তিতা তো আর কখনো মুখের মধ্যে যায় না। যখন জ্ঞান ফিরল, লোকমান হাকিম ডাকিয়া বলল, আল্লাহ গোলাম, আমি এক টুকরার মধ্যে একটা কামড় দিয়েছি, তার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছি, আর তুমি তো বারবার মুখের মধ্যে দিছো, আর আমাকে বলছো বড় মজা লাগে। গোলাম ডাকিয়া বলতে, মনি আপনার বাড়িতে আমি বহুদিন নিয়ামত পেয়েছি, কোনদিন আমি খারাপ খাদ্য আপনার থেকে পাই নাই। আজকে যদি একটা পিঠা ফল পাইয়া আপনার সামনে কৃতজ্ঞতা দেখাই, সেটা মানায় না, আপনার সাথে বড় বেঈমানি হয়ে যায়। আমি মজনু বুকুলা মার কাতেরা, আমি মজনু বুকুলা মার কাতেরা, মুসলমান ইমানদার, লাইলি মজনুকে ভালোবাসে। যেখান থেকে লাইলি খাইতে যায়, মাটির মধ্যে গ্রাম শুকলো, মজনু লাইলির গ্রাম পাওয়া যায়। এটাই হইল মহব্বতের নিদর্শন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, সে আল্লাহকে চিনা না, আল্লাহকে ছিল, মালিককে ছিল। একবারও কি লক্ষ্য করছে অনেকের বাড়িতে কুকুর পালে কি পালে না? যারা বলেন এই মুসলমান, কুকুর পালেন কোনোদিন ভালো খাবার দেওয়া হয় না। দুনিয়ার মধ্যে যত প্রাণী ক্ষুধার্ত থাকে, সবচাইতে কুকুর বেশি ক্ষুধার্ত থাকে, অনাহারে থাকে। কুকুর আপনার বাড়িটা পাহারা দেয়, সারা রাত্র আপনার বাড়ির সামনে বসে থাকে, নির্ঘুম। আপনি তো ঘুমাইয়া যান, সকালে ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়ার জন্য দরজা খুলে যখন বের হন, দেখবেন কুকুরটা দৌড়ে আপনার পায়ের কাছে মুখটা মাটিতে ঘষে, ঠিক কিনা? কারণ কি মুসলমান জানো, ওই কুকুর মাথা মতো করে ডেকে ডেকে বলো, আপনার বাড়িতে থাকে, আপনার খাবার অবশিষ্ট কাটা আমি খাই, চুটা আমি খাই, আমি মনে হয় আপনার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি, আমাকে ক্ষমা করে দেয়। এ মুসলমান ইমানদার, যারা গরু লালন পালন করেন, দেখবেন একটা গরু 1 বছর লালন পালন করার পর বাজারে যখন বিক্রি করতে না হয়, যদি বিক্রি না হয়, গলার মধ্যে রসু বেচাইয়া যদি গাভীটা ছেড়ে দেন, আপনার আগে আগে আপনার বাড়ির গোয়াল ঘরে প্রবেশ করে। যদি বিক্রি করা যায়, আপনার গাভীর রসু যদি অন্য মালিকের হাতে দেওয়া হয়, ওই গাভীকে দেখবেন বারবার আপনার দিকে তাকা থাকে, পিছনের দিকে ফিরে তাকায়, আর গাভীর চোখের দিকে তার করে পানি পাওয়া শুরু হয়। গাভী ডেকে ডেকে বলেন, মালিক, আপনার বাড়িতে আমি 1 বছর ছিলাম, জানি না আপনার দায়িত্ব পালন করতে পারছি কিনা, আপনার খেদমতে আমি ঠিকভাবে আসছি কিনা, আমাকে আপনি ক্ষমা করে দিয়ে। এ মুসলমান ইমানদার, আল্লাহর
পক্ষ থেকে এখন এমন চাইলাম, আল্লাহ একদিন আমাদের কাছে ভ্যাট চান নাই, আমাদের কাছে কোনো ট্যাক্স চান নাই। আল্লাহ যদি বলতেন বান্দা আমি আল্লাহর বাতাস থেকে, আমি আল্লাহর আলো থেকে অক্সিজেন নিয়ে নিজে নিঃশ্বাস কারো, এক একটা নিঃশ্বাসে এক এক পয়সা দিতে হবে। দুনিয়ার এমন কোন ধনী নাই আল্লাহর চাওয়া দিতে পারবে, ঠিক কিনা? যদি মাঝে মাঝে বিপদ আসে, তখন যদি ধৈর্য হারা যায়, আল্লাহর কথা ভুলে যায়, রাসূলের কথা ভুলে যায়, হে মুসলমান কি মনে করছেন আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर आए, नमी गुयाम के आज दुनिया जुदाबाज, बहरगार के बशीदा खुदा पास। ए मुसलमान बंदा, এত গুনাহ করার পরও আল্লাহ কিন্তু কোনোদিন বলেন নাই যা আমার দুনিয়া ছেড়ে চলে যা। আল্লাহ যদি কখনো বলেন এ বান্দা দুনিয়া ছেড়ে চলে যা, বলেন তো আল্লাহর দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো জায়গা তিনি? আরো জোরে বলেন, না মানো ভাই আল্লাহ